প্রমাণ লোপাটে আরো বড় বড় নাম সামনে আসতে পারে। পরিবার তারাও বলছেন অনেকে এখনো গ্রেফতার হননি। বড় নাম কারা? বড় নাম কারা? বিনীত গোয়েল আর মমতা ব্যানার্জি। বিনীত গোয়েল আর মমতা ব্যানার্জি দুজনের জেল চাই। বোন বিচার পায়নি, আমরা তার জন্মদিনে শপথ নিতে চাই। যতক্ষণ না বিচার পাচ্ছে আমরা সবাই রাজনীতির ঊর্ধ্বে উঠে ব্যক্তিগত নিজস্ব যে সীমাবদ্ধতা তার বাইরে গিয়ে এই জাস্টিসের পক্ষে লড়বো। এটা বাংলা বাঙালি সকলের ডাক, সকলের আহ্বান। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, বেঙ্গল ওয়ান্ট জাস্টিস, ইন্ডিয়া ওয়ান্ট জাস্টিস। আমরা সবাই জাস্টিস চাই এবং আমরা আমাদের বোনের বিধায়ী আত্মার অমরত্ব প্রার্থনা করি। আরজিকর কাণ্ডে কেটে গিয়েছে বহুদিন, তারপর দোষী সাব্যস্ত হয়েছেন সেই প্রাক্তন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। বারংবার বিজেপির তরফে অভিযোগ উঠেছে যে এখনো পর্যন্ত আসল দোষীকেই সামনে আনানো হয়নি। কিন্তু এরপরও রবিবার আরজিকর কাণ্ডে মৃত চিকিৎসক পড়ুয়ার 32তম জন্মদিন গিয়েছে। সেই উপলক্ষে শহরের বিভিন্ন প্রান্তে দেখা গিয়েছে জমায়েত, মোমবাতি মিছিল, প্রতিবাদ মিছিল করেছে বিজেপিও। আর সন্ধেবেলায় নির্যাতিতা সোদপুরের বাড়িতে পৌঁছিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন বিজেপি নেতা কৌস্তব বাগচিও। নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিরোধী দলনেতা। পরে বাইরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকেই কাঠগড়ায় তুলেছেন তিনি। রাজ্যে একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটেই চলেছে। আর এর থেকে একটা বিষয় পরিষ্কার যে রাজ্য সরকার খুন এবং ধর্ষণকেই সমর্থন করছে, একেবারেই গ্রহণযোগ্য নয়। রাজনীতির ঊর্ধ্বে গিয়ে এই ঘটনার বিরোধিতা করার কথাও জানিয়েছে বিজেপি। সব মিলিয়ে শুভেন্দুর অভিযোগ, নির্যাতিতার পরিবার প্রথম থেকেই দাবি করে আসছেন যে তারা রাজ্যের মুখ্যমন্ত্রীর থেকে কোনো রকম সাহায্য পাননি। আর তার মতে প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেরই জেলে যাওয়া উচিত, কারণ এই ঘটনায় দায় তাদেরই। এদিন তৃণমূলের তরফে কোনো কর্মসূচি নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন শুভেন্দু। বিরোধী দলনেতা জানান, আদালত ও কেন্দ্রীয় তদন্তকারীদের ওপর তাদের আস্থা রয়েছে। শীঘ্রই তারা সুবিচারও দেবেন, তা না হলে রাজ্যবাসীকে নিয়ে রাস্তায় নামার কথা শোনা গিয়েছে তারই গলায়। সব মিলিয়ে আরজিকর কাণ্ড থেকে শুরু করে বিভিন্ন বিষয়কে সামনে এনে বারংবার প্রতিবাদ করতে ছাড়েননি শুভেন্দু অধিকারী। বিজেপি নেতারাও একাংশ যোগ দিয়েছেন তাতে। আর এর মধ্যেই প্রশ্ন উঠছে, সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন। দিল্লির মডেলকে সামনে রেখেই কি একবার ফের ঝাঁপিয়ে পড়বে বিজেপি? আর এই অভয়ার ঘটনাও কি তাতে বাড়তি নির্যাস দেবে? কি মনে করছে পদ্মশিবির? এই প্রশ্ন ঘুরছে বিভিন্ন মহলে। ব্যুরো রিপোর্ট, এক ঝলকে মিডিয়া।